উপজেলা নিয়ে গঠিত ছিল, কিন্তু 2008 সালে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত দিয়ে চরভদ্রাসন, সদরপুর এবং পার্শ্ববর্তী সংসদীয় আসন অর্থাৎ ফরিদপুর 5 ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ছিল, সেই ফরিদপুর 5কে বিলুপ্ত করে 3টি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসনের গঠন করা হয়, পুনর্গঠন করা হয় 2008 সালে। কিন্তু 1970 সাল থেকে 2008 সাল পর্যন্ত ভাঙ্গা উপজেলা নিয়ে একটি স্বতন্ত্র সংসদীয় আসন 2005 ফরিদপুর 5 হিসেবে ছিল, এবং দুটি উপজেলা অর্থাৎ চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা মিলে ফরিদপুর 4 সংসদীয় আসন হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং মানুষ ভোট দিয়েছে। 2021 সালে নির্বাচন কমিশন যখন আপত্তি দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করলো, সেইখানে আজকের যে পিটিশনার তার মধ্যে আমাদের আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, এবং আমাদের শাহ আলম রেজা, যিনি অতীতেও আমাদের ফরিদপুর 4 সংসদীয় আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ওনারা সহ এলাকার লোকজন নির্বাচন কমিশনে একটি আবেদন দিয়ে বলেছিল যে পূর্বের ন্যায় অর্থাৎ 2008 সালের পূর্বে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 নিয়ে যে দুটো স্বতন্ত্র সংসদীয় আসন ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিল, এবং এর দাবিতে আমাদের চরভদ্রাসন, সদরপুর তথা ভাঙ্গা উপজেলায় সাধারণ মানুষ অনেক মানববন্ধন আন্দোলন করেছিল। কিন্তু এই বিষয়টি নির্বাচন কমিশন সম্পূর্ণ অগ্রাহ্য করে তারা আমাদের যে বিদ্যমান আইন রয়েছে 2021 সালের, অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা অসুবিধা এবং একই সাথে জনগণের ভারসাম্য সবকিছু বিবেচনা করে যে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেটি ওনারা বিবেচনায় না নিয়ে একটি মন গড়া সিদ্ধান্ত দিয়ে ফরিদপুর 4 আসনকে 3টি উপজেলার সমন্বয়ে ঘোষণা করেছেন। এবং একই সাথে আপনারা জানেন ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন পরিষদ তারা আরো বিচ্ছিন্ন করেছে, এবং ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন করেছে সেই মর্মে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম পূর্বে, এবং সেখানে কিন্তু একটি রুল হয়েছে। আজকে যে রিট পিটিশনটি সেটি হচ্ছে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 নিয়ে যেই সংসদীয় স্বতন্ত্র আসন ছিল সেই দুটো সংসদীয় আসনকে পুনর্বহাল করার জন্য আমরা একটা নির্দেশনা চেয়েছি। এই রিটের শুনানি নিয়ে আজকে মাননীয় আদালত আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে যে কেন ফরিদপুর 4 অর্থাৎ চরভদ্রাসন এবং সদরপুর উপজেলার সমন্বয়ে এবং ফরিদপুর 5 শুধুমাত্র ভাঙ্গা উপজেলার সমন্বয়ে 2টি স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা হবে না বা গঠন করা হবে না, এই কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। আজকের যে রিট পিটিশনটি এটি আমাদের ফরিদপুর 4 আসনের সংসদীয় আসনের অর্থাৎ 3টি উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের এক্সপ্রেশন, তাদের ব্যথা বেদনা মর্মব্যথা আমরা এই রিটে তুলে ধরেছি। এবং আদালতে একটি বিষয় আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই যে 2টি সংসদীয় আসনকে যে একটা সংসদীয় আসনে রূপান্তর করা হলো, সেই ক্ষেত্রে আপনাদের 2 সংসদীয় আসনের সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়েছে কিনা এবং গণশুনানির কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। আমরা বলেছি এই ধরনের কোনো ব্যবস্থা বা গণশুনানি এবং আমাদের মতামতের কোনো ব্যবস্থা বা তারা আমাদের মতামত শোনেনি, অর্থাৎ আইনগতভাবে সম্পূর্ণ অবৈধভাবে এই 2টি সংসদীয় আসনকে একটি সংসদীয় আসনে রূপান্তর করা হয়েছিল, যেটি আমরা এই আজকের রিট পিটিশনে চ্যালেঞ্জ করেছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে এই বিষয়ে যিনি আবেদনকারী ছিলেন আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া ভাই একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর 4 আসনের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘদিন যাবৎ
এই লড়াই সংগ্রাম করে আসছি। ফরিদপুর ৪ আসন সদরপুর চরভদ্রসন নিয়ে গঠিত ৭০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত। ভাঙ্গা স্বতন্ত্র ১২টা ইউনিয়ন নিয়ে একটা পৌরসভা নিয়ে ৫ নম্বর আসন গঠিত ২০৭০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত। 111 সরকার এবং ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে তাদের আত্মীয় স্বজনকে মানে সুবিধা দেওয়ার জন্য চিরস্থায়ী ওটাকে একটা সিট রাখার জন্য ফরিদপুর ৪-এর সাথে ৫ সংযুক্ত করেছে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ভৌগোলিক অবস্থা, আমার বাড়ি সদরপুর, সেখানে ৯টা ইউনিয়ন, 7টা ইউনিয়ন পদ্মার ওপার এবং আড়িয়াখান নদীর ওপার। চরভদ্রসন 4টে ইউনিয়ন, 2টা ইউনিয়ন হলো যে পদ্মার ওপার। তারা মানে ভোট দিতে যাইতে ট্রলারে 3 ঘন্টা লাগে। ভৌগোলিক অবস্থা এরকম খারাপ, সেটা বিবেচনা না করে আমাদের যে আমি এবং শাহ আলম রেজা স্বাক্ষরিত আমরা কমিশনে নির্বাচন কমিশন দরখাস্ত দিয়েছি। তারা ভৌগোলিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা কোনোটাই মূল্যায়ন না করে তারা এক মন গড়া তারা একটা আদেশ দিয়েছে। ওই আদেশের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আইনের প্রতি আস্থাশীল, এই জন্য আমরা হাইকোর্টে এসেছি। হাইকোর্টে আমরা এই দরখাস্ত দিয়েছি। মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে। ভাঙ্গা ঐতিহ্যবাহী একটা থানা, ব্রিটিশ আমল থেকে এখনো মুনসিফ কোর্ট আছে। সেখান থেকে আরও 2টি ইউনিয়ন আমিরদি এবং আলগি 2টি ইউনিয়ন আসন 2তে সংযুক্ত করেছে। এই জন্য জনগণ ক্ষিপ্ত, আমরা নিজেরাও ক্ষিপ্ত, আমরা দুঃখিত। এটা কিছুতেই করে না, আইনকে লঙ্ঘন করছে। আইন হলো জনগণের জন্য, জনগণের স্বার্থ দেখার হলো আইনের কাজ। সেটা যদি আইন রক্ষক হয়ে ভক্ষক হয়, ইলেকশন কমিশনার ঠিক তাই করেছে, যার জন্য আমরা উচ্চ আদালতে এসেছি। উচ্চ আদালত রুল দিয়েছে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। আশা করি আমাদের ন্যায় বিচার পাবো। ফরিদপুর সদরপুর 4 আসন 4 থাকবে, ভাঙ্গা 5 আসন 5 থাকবে। সকলকে ধন্যবাদ, মিডিয়া ভাইদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ। শহীদ জিয়া অমর।